প্রথম অংশে যেটা আছে সেগুলো হলো আয়তাকার ঘনবস্তু, ঘনক, কোণক, গোলক এবং সিলিন্ডার। এই পাঁচটা জিনিস কিন্তু 9-এও তোমরা পড়ছো, 16.4 চ্যাপ্টারে ছিল, অথবা আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো আলটিমেটলি রিপিট করব। তো নতুন যে দুটা টপিক সেটা হচ্ছে প্রিজম এবং পিরামিড। লাস্ট ক্লাসে তোমাদের প্রিজম পড়াইছিলাম। আমাকে শুধু একটু বলো, এই সূত্রটা আবারও কাজে লাগবে। সুষম এন বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল কত ছিল ভাইয়ারা, একটু বলবা কেউ? সুষম n এন বাহু into বিশিষ্ট a square by বহুভুজের 4 cot 180 degree by n. cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। আচ্ছা ভাইয়ারা, আরেকটা কথা, সেটা হইলো তোমরা পরীক্ষা সবাই দেও নাই, 9 জন দিছো পরীক্ষা, 9 জন না, সরি 8 জন। তো বাকিরা পরীক্ষাগুলো দেওয়া নাই কেন? মানে আমি তো 10 চ্যাপ্টারটা করাইছি, প্রতিটা চ্যাপ্টার পরীক্ষা দিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাস পাইছো সবাই? জি ভাইয়া। আমি তো রেকর্ডিং, তুমি কেউ যদি ক্লাস মিসও করে থাকো তার জন্য রেকর্ডেড ক্লাস আছে, সে তো দেখে নিতে পারতেছো। তো কোনো বাহানা দেয়া যাবে না, পরীক্ষাগুলো সবার দিতে হবে। স্যার গ্রুপের মেসেজ তোমাদের চেক করতে ভুলে গিয়েছিলাম স্যার, কালকে রাতে ঢুকে দেখি যে আপনি কোশ্চেন দিছেন। আচ্ছা যাই হোক, তাহলে পরীক্ষাটা দিয়ে ফেলো। আমি এই উইকে পরীক্ষা দিব ঘন জ্যামিতির শুধুমাত্র 5টা অঙ্কের উপরে, 5টা না 6টা। সেটা হলো প্রিজম এবং পিরামিড, শুধুমাত্র এই কনসেপ্টের উপরে পরীক্ষা হবে। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আজকে আমরা পিরামিড অংশটা পড়াবো, আগামী কালকে আবার জেনারেল ম্যাথের একটা অংশ পড়াবো। তোমরা জানো যে আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ সোয়াপ করে পড়াবো। ফার্স্ট অফ অল যে টপিকগুলো পড়াবো সেটা হচ্ছে যেগুলা 9-এ পড়ো নাই। এইটা হোপফুলি আমি পড়াবো মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রিভিয়াস 9-এ যেগুলো পড়ে আসছো সেগুলো আবার রিপিট করব। কে পড়ছো কে পড়ো নাই সেগুলো আমি দেখবো না, একবার আমি রিভাইজ করব পুরো বই। সবাইকে আমার কথা বুঝছো ক্লিয়ারলি? জি ভাইয়া। ফাইন। এবারে এই সূত্র তো পড়লা, আজকে তোমাকে পিরামিডের দুটা নতুন সূত্র লিখে দিচ্ছি। এক, পিরামিডের আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। 2 নাম্বার হইল পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা? এইটা এতটুকু আগে লিখে নাও, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, গ্রুপে দিয়ে দিব। ভেরা, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম প্রিজমকে আমি কার সাথে তুলনা করছিলাম বলো তো ভাইয়া? প্রিজমকে কোন ঘনবস্তুর সাথে তুলনা করছিলাম বলো? সিলিন্ডার। সিলিন্ডার। আর আজকে মনে রাখবা পিরামিডকে তুমি কল্পনা করবা কোণকের সাথে। কোণক, কোণক মনে আছে তোমাদের? কোণকের ভূমিতে কি থাকে বলতো? সার্কেল থাকে। সার্কেল, বৃত্ত। এটা হলো ভূমির ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এই হলো হেলানো উচ্চতা এল। তো কোণকের আয়তন কার কার মনে আছে? ক্লাসের সবার আয়তন কার কার মনে আছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। সবার কি মনে আছে ভেরা কোণকের আয়তন? আমরা ক্লাস 9-এও পড়ছি,
আর যারা পড়ো নাই তারা একটু জেনে রাখো এটাই হচ্ছে কোণকের আয়তন। এবারে আমাকে বলো ভেড়া, এটার সাথে যেহেতু পিরামিডের মিল আছে, পিরামিড কিরকম? শুধু বৃত্ত হবে না, মানে বৃত্তাকার হবে না ভূমিটা, যে কোনো বহুভুজ হইতে পারে। সাপোজ ধরো যদি ষড়ভুজ হয়, এই হইলো ধরো পিরামিড। মানে ওই সাইডটা ভিতরে, ডট ডট সাইডটা ভিতরে আর এই লাইনটা বাইরে। তো এখানে হয়তো একটা ষড়ভুজ আছে, আর এটা অনেকটা দেখতে কি পিরামিডের মতো না, মানে সরি কোণকের মতো না পিরামিডটা, শুধুমাত্র ভূমিতে বহুভুজ হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? বৃত্ত না হয়ে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমাকে বলো বৃত্তের ক্ষেত্রফল হলো পায়ের স্কোয়ার, তো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হচ্ছে কোণকের আয়তন। তাহলে পিরামিডের আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমিটা পায়ের স্কোয়ার না হয়ে এখানে হয়তো ষড়ভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ ইত্যাদি হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি স্যার। ফাইন। আর সমগ্র তলের ক্ষেত্রফল কেউ কি বলতে পারবা কোণকের কত ছিল? কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল কোণকের সমগ্র তল কত হবে ভেড়া? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, পাই আর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এল। তোমাদের হয়তো মনে থাকার কথা, যারা ঘনজ্যামিতিটা পড়ছো তারা জানো এটা কিভাবে আসছে, আমি সেটা ব্যাখ্যাও করছি। এটা হলো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর পাই আর এলটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এই দুইটা যোগ করলে সমগ্রতল হয়। তো পাই আর স্কোয়ার আর এখানে 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছি ইচ্ছা করে। এইটাকে কি বলা হয় বলতো? 2 পাই আর কে? বৃত্তের পরিধি। পরিধি। বৃত্তের পরিধি। তো দেখো পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল। এখানে পাই আর স্কোয়ার হবে না, ভূমিতে যদি ষড়ভুজ থাকে ষড়ভুজ হবে, প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে যেটা পরিধি, বহুভুজের ক্ষেত্রে সেটা পরিসীমা হয়। ক্লাসের সবাই কি জানো? আর এল কে বলা হয় হেলানো উচ্চতা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে, জি ভাইয়া। প্রত্যেককে। কিভাবে দুইটা সূত্র আসলো সেই ব্যাখ্যাও আমি দিলাম। যারা বেসিক্যালি যে সমস্যাটা হয় পোলাপানের টেনে, যেই টপিক গুলাতে সমস্যা হয় আমি ফার্স্টেই সেগুলা ধরবো। মানে যেমন ঘনজ্যামিতির প্রিজম পিরামিডে অনেকের প্রবলেম হয়। তারপরে হায়ার ম্যাথের চ্যাপ্টার 8.3 হোপফুলি মনে আছে তোমাদের, কোয়াড্রেন্ট সংক্রান্ত, এইগুলা কিন্তু আসলে এইচএসসি তেও আছে। সো তোমাদের এটা ভালো করে পড়ে নিতে হবে। তোমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, আমি রেখে দিছি, এটা আবার পরে কাজে লাগবে, মুছে দিই। অঙ্কে চলে যাবো। হ্যাঁ, তোমাদের ক্লাসে খুব দুঃখজনক আজকে মাত্র 3টা অঙ্ক করাবো। 3টা অঙ্ক কেন করাবো সেটা তুমি অঙ্ক করানোর সময় বুঝে যাবে। যারা কষ্ট করে আমাকে একটু বলো, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ভালো করে শুনো, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের একটি পিরামিডের উচ্চতা হলো 10, আর এর সমগ্রতল আর আয়তনটা বের করতে বলছে। মানে এরকম একটা পিরামিড আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6, উচ্চতা 10, আর তাহলে আমাকে তার সমগ্রতল আর আয়তনটা বের করতে হবে। চিত্রটা আঁকি। প্রিজম পিরামিডের অঙ্কের ক্ষেত্রে চিত্র আঁকা ইজ এ মাস্ট। সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। স্যার। 27 নাম্বার ষড়ভুজ আঁকো।
এর সাথে 6 মাথা যোগ করবা। ডট ডট দিবা পিছনের গুলাকে। তো এই পিরামিডটার এটা হলো কেন্দ্র, এ বি সি ডি ই এফ। এটা হলো ষড়ভুজটা, এটা হলো শীর্ষ, সাপোজ শীর্ষ হলো এক্স দিলা, আর এটা হলো ও কেন্দ্র। ভেরা, তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই। সাপোজ এটা একটা ষড়ভুজ, হ্যাঁ, ভালো করে শোনো সবাই। তো ষড়ভুজের কেন্দ্র থেকে আমি যদি প্রতিটা মাথা যোগ করি, এ বি সি ডি ই এফ ও এর সাথে, কেউ কি বলতে পারবা এই ও এ বি এর ক্ষেত্রফলটা কি হবে? মানে গেস করো। এটা যদি একটা পিজা হয়, এটার 6 ভাগের 1 ভাগ হবে এই পিজাটা। সবাই কি বুঝতে পারো? মানে যেহেতু এটা সুষম, প্রত্যেকটা পিস সমান হবে না। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? জি স্যার। মানে একটা ষড়ভুজাকার পিজা হইলে কেন্দ্রের সাথে আমি যদি 2 মাথা যোগ করি, তাহলে সেটা 6 ভাগের 1 ভাগ হবে পুরা ক্ষেত্রফলটা। এটা কেন বললাম এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব সামনে। আমার ভেরা কোনকের ক্ষেত্রে একটা ভাইটাল বিষয় হলো হেলানো উচ্চতা। হেলানো উচ্চতাটা কি বলো তুমি? বলতে পারবা? এটা হলো আর, এটা হলো এইচ। এল কি? হেলানো উচ্চতা, তাই না ভেরা? এল জি এর ভাইয়া। মানকে কি বলা হয়? এল এর মান কত? √h² প্লাস r²। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। কেউ কি বলতে পারবা পিরামিডের হেলানো উচ্চতা কেমনে বের করব? আমি তোমাকে 3D তো বুঝাইতে পারবো না, কিন্তু এটা তো আসলে এটা না, এটা আসলে এরকম, বুঝো? এটা এটা যে আসলে ভূমির সাথে এটা, জি ভাইয়া সবাই কি বুঝছি। বুঝতে পারো? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আমি কিভাবে এটা বাইর করব। মানে হেলানো উচ্চতাটা হচ্ছে, সাপোজ এইটা তো কেন্দ্র, কেন্দ্রের সাথে 2 মাথা তুমি যোগ করলা, ও এ বি ত্রিভুজ। এইটা হইল গিয়া তোমার, ভালো করে শুনো, এইটা হইল হচ্ছে তোমার ভূমির ব্যাসার্ধ, ও এম। ভালো করে শুনো, ভূমির ব্যাসার্ধ হলো ও এম, কেন্দ্র থেকে যে কোনো এক মাথার মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এটা তো এইভাবে আছে, এটা হলো ভূমির ব্যাসার্ধ। উচ্চতা তুমি জানো 10 সেন্টিমিটার, এই হলো উচ্চতা, এই হলো ভূমির ব্যাসার্ধ। এইটা কি হেলানো উচ্চতা না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? আমি সামনে থাকলে আরো ভালো বুঝাইতে পারতাম, অত্যন্ত দুঃখিত। এইটা হলো ভূমি, এই যে এটা, এই ষড়ভুজটা ভূমিতে আছে। এর কেন্দ্র থেকে যে কোনো এক বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। আর এই হইল উচ্চতা, উচ্চতা থেকে ভূমির এই বাহু পর্যন্ত দূরত্ব, এইটা হেলানো উচ্চতা হবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের জি সবাই কি ভাইয়া। বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? জি ক্লাসের ভাইয়া সবাই বুঝছি। একটু চিন্তা করতে হবে। সবাই, আমি সবার কথা শুনতে চাই। জি ভাইয়া বুঝছি। ওকে, তো এটা কিভাবে বাইর করব সেটা একটা বড় ক্যালকুলেশন। দ্যাট ইজ ওয়াই অঙ্কগুলা খুব মনোযোগ দিয়ে বুঝবো, জীবনে কাজে লাগবে। এবার প্রথমত এই ষড়ভুজের প্রত্যেকটা বাহু দেওয়া আছে 6 সেন্টিমিটার দেয়া আছে। সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। পিরামিডের ভূমির ক্ষেত্রফল, পিরামিডের ভূমির ক্ষেত্রফল =
পিরামিডের ভূমির ক্ষেত্রফল সমান হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। সেটা হচ্ছে n ইন্টু a স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n বর্গ একক। ভাইয়া চিত্রতে এগুলো চিহ্নিত করবো না, মানে 6 সেন্টিমিটার আর 10 না সেন্টিমিটার। না না না, চিত্রে পরে আসতেছে। প্রথমে সুষম ষড়ভুজ। ও আচ্ছা, তুমি বলতেছো চিত্রে, হ্যাঁ চিত্রে বলতে পারো 6 সেন্টিমিটার একটা লিখে দাও, যে কোনো একবার। জি ভাইয়া, আচ্ছা। ওকে, এবার n এর মান 6 স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি, n হচ্ছে 6 বর্গ একক, বর্গ সেমি। 6 স্কোয়ারে 36, 36 কে 4 দিয়ে ভাগ করলে 9, 6 নং 54 কট 30 ডিগ্রি, কট 30 রুট 3, 54 রুট 3 বর্গ সেমি। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। সো এটা হলো সুষম ষড়ভুজের ভূমির ক্ষেত্রফল পাওয়া গেছি। ভাইরা আয়তন বের করাটা না অনেক ইজি, কারণ আয়তনের জন্য তোমার কিন্তু ইসে লাগে না, হেলানো উচ্চতা লাগে না। তো একটু কষ্ট করে বলবা পিরামিডের আয়তন কার কার মনে আছে? জানা আছে পিরামিডের আয়তন 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত 54 রুট 3 ইন্টু উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, তো ঘন সেমি হবে এত 180 রুট 3 ঘন সেমি। কত হয় ক্যালকুলেটরে করো। 311.77 ঘন সেমি। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এইটা আসলে সহজ, কারণ মানে আয়তন বের করাটা অনেক ইজি হয়ে গেছে এই কারণে, কারণ এটা সরাসরি সূত্র আছে এবং হেলানো উচ্চতাটা লাগে না। কিন্তু এরা আমি যখনই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে যাব, তখন কিন্তু আমার হেলানো উচ্চতা এলটা লাগবে। দ্যাট ইজ ওয়াই তখন কিন্তু একটা বড় ক্যালকুলেশন আছে। ভেরা আমি একটু ভালো করে কনসেপচুয়ালি তোমাকে বুঝাই দিতে চাচ্ছি, না বুঝতে পারলে আমাকে দয়া করে বইল, কারণ তুমি না এই পিরামিডের অঙ্ক তুমি কারো কাছে বুঝতে পারবা না, তুমি আমার কাছেই ভালো বুঝতে পারবা। তুমি কি বুঝাইতে পারছি আমি তোমাকে? জি এই ভাইয়া। কারণে বুঝে নাও ভেরা, এই যে সুষম ষড়ভুজটা তার ক্ষেত্রফল হইল 54 রুট 3, মানে এটা একটা পিজা, যেই পিজার 6টা পার্ট আছে। তাহলে বলো তো ভেরা, ও এ বি ত্রিভুজ যেটা একটা স্লাইস, এই স্লাইসটার ক্ষেত্রফল কত হবে? কে কে বলতে পারবে? হাফ ইন্টু ও এম ইন্টু এ বি। না না ভাইয়া, ওইটা তো ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি পুরা পিজাটা হচ্ছে 54 রুট 3, এক স্লাইস ও এ বি পিজার এর ক্ষেত্রফল ভাগ 6। ধন্যবাদ ভাইয়া, 9 রুট 3 বর্গ সেন্টিমিটার হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা হবে বল, 6 ভাগের 1 ভাগ হবে। ক্লাসের সবাই কি বুঝছো কিনা? জি স্যার। মানে জি স্যার। 54 রুট জি 3 হচ্ছে ভাইয়া। পুরাটা তার 6 ভাগের 1 ভাগ। এবার তুমি যেটা বলছিলা, আনাস যেটা বলছিল যে ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ বি ইন্টু ও এম, ঠিক আছে। তো আমি সেইটাকে বলতে পারি না 9 রুট 3 প্রশ্ন মতে? আমি কি বোঝাতে পারতেছি? প্রশ্ন জি ভাইয়া। মতে হাফ ইন্টু এ বি ইন্টু ও এম সমান 9 রুট 3। ভেরা বলো তো ভেরা, এবি কত পারবা? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে? 6। 6 সেন্টিমিটার। 6। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু ও এম ইকুয়াল টু 9 রুট 3, 3 কাটাকাটি যায়, ও এম হবে 3 রুট 3। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া।
তাহলে ওএম এর মান হচ্ছে 3√3 পাওয়া গেলাম। তো আমার হেলানো উচ্চতাটা বের করতে হবে। ভেরা আমি আবার সেই কনসেপ্টে যাচ্ছি। এই হচ্ছে তোমার ভূমিটা, ভালো করে শুনো, এই হচ্ছে ভূমিটা, এর ভূমির ব্যাসার্ধ হইল 3√3 ওএম, আর উচ্চতা হইল 10। তাহলে হেলানো উচ্চতা কত হবে ডাইরেক্ট বলো। উচ্চতা 10, ভূমির ব্যাসার্ধ 3√3। √3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এক্সেলেন্ট। সুতরাং পিরামিডের হেলানো উচ্চতা হবে ডাইরেক্ট √r² প্লাস h²। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই, মানে r² প্লাস h²। তো এটা হয় √127। এটাকে এখনই কিছু করো না, লাস্টে বসাও। এবার আমাকে জানাও পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? সূত্রটা কি ছিল? ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ছিল 54√3, হাফ। ভেরা ভূমির পরিসীমা কত দেখে বলো। 6 6 6 6 6 6 36 √127 বর্গ সেমি। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু দেখে করো। 18√127 যোগ 296.38। ভেরা অঙ্কটা বিশাল, অনেকটা সময় নিয়ে বুঝাইছি, আশা করি তোমাদের বুঝার কথা, তাই না? বুঝছো সবাই? ক্লাসের সবাই ম্যাথটা? জি ভাইয়া। ফাইন। তো পিরামিডের অঙ্কগুলো যে বড় বড়, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারতেছো। পরবর্তী ম্যাথে একটু চলে যাই। এটা একটু দেখো। ভেরা লাস্ট ক্লাসে আমরা প্রিজম পড়ছিলাম, প্রিজম ভুলে যাও নাই তো না সবাই? প্রিজম গতকালকে যে পড়ছিলাম প্রিজম। আচ্ছা সবাই, প্রিজমের একটা ম্যাথ বাকি আছে, এটা একটু করাই দিতে চাচ্ছি। 30 নাম্বার ম্যাথটা একটু পড়ো। প্রশ্নে বলছে 25 মিটার দৈর্ঘ্য আর 18 মিটার প্রস্থ বিশিষ্ট একটা ভূমির উপরে একটা গুদাম ঘর আছে, দোচালা গুদাম ঘর। দোচালা গুদাম ঘর হচ্ছে এমন, ছোটবেলায় চিত্র আঁকতাম না, এটা মনে আছে এগুলা? ক্লাসের সবাই, দুই দিকে দুইটা চাল থাকে, যার দেয়ালের উচ্চতা 5 মিটার, প্রতিটি চালের প্রস্থ হচ্ছে 14 মিটার। গুদাম ঘরের আয়তন নির্ণয় করতে বলছে। এরা আমি আসো আগে চিত্রটা বুঝাই দিই, তারপরে তোমরা আমার ধারণা বুঝতে পারবা। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা। 30 নাম্বার, একটা দোতলা গুদাম ঘর। ওকে, এই হলো একটা গুদাম ঘরের মতো স্টোরেজ রুম আর কি, যার দৈর্ঘ্য দেওয়া আছে হলো 25 মিটার।
দৈর্ঘ্য নিশ্চয়ই বুঝতে পারো, আর প্রস্থ হচ্ছে 18 মিটার, আর উচ্চতা হইল 5 মিটার। আর এরকম চাল আছে, দুইটা চাল, চালের প্রস্থ হচ্ছে 14 মিটার, এটাও 14 মিটার, দোচালা। তো আমাকে বলছে সম্পূর্ণ গুদাম ঘরের আয়তনটা বের করতে। ভাইরা তোমরা একটু বুঝো, মানে ঘরটা স্কোয়ার মানে আয়তাকার, সরি স্কোয়ার বলতেছি, রেক্ট্যাঙ্গেল, আর তার উপরে হইলো গিয়া চালের জায়গাটা। তো নিচেরটা আর চালের অংশ দুইটা মিলে কি টোটাল আয়তনটা পাওয়া যাবে না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। নিচের অংশটা হলো আয়তাকার ঘনবস্তু, আর উপরের অংশটা কি? ক্লাসের কয়জন বুদ্ধিমান স্টুডেন্ট বলতে পারবে? প্রিজম। পিরামিড। উপরের, না ভাইয়া পিরামিড না, পিরামিডের এক পাশে সূচালো থাকে, আর এটা কি দুই পাশেই ভাইয়া ত্রিভুজাকার প্রিজম না? এটা আমি কি বুঝাইতে আচ্ছা। পারছি ভাইয়া? তুমি চিন্তা করো, চালটাকে যদি তুমি একটা কেকের মতো ভাবো, বা পাউরুটি, আমি এরকম পাউরুটি দেখছি যে ত্রিভুজাকার এরকম থাকে, একটা একটা করে স্লাইস নাও, সবাই কি বুঝতেছো আমার কথা? স্লাইস করলে কি একটা ত্রিভুজ পাবা না? খালি কি ত্রিভুজ পাবা? কেউ কি বলতে পারবা? স্লাইস করলে কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। এক্সেলেন্ট। কারণ এই দুইটা 14 14, আর এইটা কত ভাইয়া বলতো? এইটা যদি 18 হয়, এটাও 18 না? জি ভাই। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? তার মানে আমাকে দুইটা আয়তন বের করতে হবে, একটা হলো আয়তাকার ঘনবস্তু আর উপরে প্রিজম, তারপরে দুইটা যোগ করে দিলে আমি আলটিমেটলি, ভালো করে বুঝো, আমি যদি যোগ করে দিই তাহলে আলটিমেটলি আমি পুরা গোদাম ঘরটার আয়তন পাবো। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি স্যার। ফাইন, এক্সেলেন্ট। দেয়া আছে আয়তাকার গুদাম ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত? 25 মিটার, 18 মিটার এবং 5 মিটার। জানতে চাই চাল বাদে গুদাম ঘরের আয়তন কত? পঁচিশ ইন্টু 18 ইন্টু 5 ঘনমিটার। যারা দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তন এবিসি, এটা মোস্ট প্রবাবলি 2250 ঘনমিটার। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তার মানে চাল বাদে আমি আয়তন পেয়ে গেছি। এবার চালের আয়তনটা বের করে ফেলতে পারলে তারপরে যদি যোগ করে ফেলি তাহলে সম্পূর্ণ গুদাম ঘরের আয়তন পাওয়া যাবে। বেরা, চালের অংশটা হইল একটা সমদ্বিবাহু আকার ত্রিভুজাকৃতি প্রিজম। এটা লিখে নাও আগে। এখানে চালের অংশটি একটি সমদ্বিবাহু আকৃতির প্রিজম। চালের অংশটা হলো একটা সমদ্বিবাহু আকৃতির প্রিজম। ভালো করে শোনো, কে কে ক্লাসে মনে আছে, তোমরা 9-এ পড়ে আসছো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? কয়জন পারবা? এনিওয়ান? b/4 root a square minus b square. রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। 4a স্কয়ার মাইনাস। ওরা ছাড়া ফোন দিছিলা? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের হয়তো সবার মনে আছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। সবার কি মনে আছে ভেড়া? ক্লাসের সবার?
জি তাহলে ভাইয়া। আমাকে বলবা এই এই চালের ভূমির ক্ষেত্রফল কত? কে কে পারবা? চালের জন্য চালটা এটা হলো ভূমি, কত হবে? এটা 18 মিটার, 18/4 √4a স্কয়ার, এ হইল 14, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার 18 স্কয়ার বর্গমিটার। 4 × 14 স্কয়ার মাইনাস 18 স্কয়ার রুট ইন্টু 18/4 96.514 বর্গমিটার। আমি কি বুঝাতে পারছি? কে কে বলতে পারবা প্রিজমের আয়তন কত ছিল? গতকালকে পড়ছি, গত ক্লাসে আর কি। প্রিজমের আয়তন কত ছিল? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস হচ্ছে না 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 পরিসীমা। না না না, সমগ্র তল ভূমির বলতেছো ক্ষেত্রফল তুমি। ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সিম্পল। মানে আমি একটু বুঝায় বলি, ভেরা একটা স্লাইস করলে একটা ত্রিভুজ পাবা, এই উচ্চতাটা কি এখানে? প্রিজমের জন্য উচ্চতাটা কি এখানে? কে বলতে পারবা? 25 মিটার। 25 মিটার। 25, চমৎকার। সুতরাং চালের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। চালের উচ্চতাটাই এখানে দৈর্ঘ্য, তাহলে হবে 96.514 ইন্টু 25 ঘনমিটার। মোস্ট প্রবাবলি এটা হয় 2412.856 ঘনমিটার। তাহলে বলো সম্পূর্ণ গুদাম ঘরের আয়তন কত হবে? মুছে দেখি, এটা আর আপাতত লাগতেছে না। সম্পূর্ণ গুদাম ঘরের আয়তন কত হবে? এই চাল বাদে এটা ছিল আর এটা যোগ হবে। (2250 যোগ 2412.856 ঘনমিটার) 4662.856 ঘনমিটার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো ফেরা, বুঝে বুঝে করতে হবে। সবাই কি এই যে অঙ্ক দুইটা করাইলাম, সবাই কি বুঝছো? একটু আমাকে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জানাও তো, এই যে দুইটা ম্যাথ করাইলাম বুঝছো? জি স্যার। জি ভাইয়া। মাত্র দুইজন বুঝছো, বাকিরা বুঝলেন? জি স্যার। ওকে, তো যারা অঙ্কগুলা কিন্তু একটু কঠিন, আমি অস্বীকার করতেছি না, মানে অঙ্কগুলো একটু ঝামেলা আছে, তো বুঝে করতে পারলে সহজ লাগবে। তো আমি তোমাদের বলছিলাম যে আজকের ক্লাসে মাত্র তোমাদের অঙ্ক করাবো হচ্ছে 3টা, এর মধ্যে 2টা করাই ফেলছি। 3 নাম্বার যেটা করাবো এইটা একটা পরে আস্থা সৃজনশীল, ভালো করে শুনো। 29 নাম্বার ম্যাথ। হেরা প্রশ্নে বলছে একটা স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়তাকার ঘনবস্তু, আর উপরের অংশ হইলো একটা পিরামিড। মানে নিচের অংশে আছে হইলো একটা আয়তাকার ঘনবস্তু, আর উপরের অংশ হচ্ছে একটা পিরামিড। যারা এখানে একটা ছোট্ট ভুল আছে, ভুলটা হলো 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট না হয়ে 3 মিটার উচ্চতার হবে। আমি তোমাকে বুঝায় বলি কেন। মানে 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তাকার ঘনবস্তু হবে, এখানে দৈর্ঘ্যটা কেটে তোমরা উচ্চতাটা লিখবা। এর পিছনে রিজন হইল একটা আয়তাকার ঘনবস্তুর উপরে যদি একটা পিরামিড বসতে হয়, যার পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য হইল 2, তুমি আমাকে বলো একটা 3 মিটারের মধ্যে কি একটা 2 মিটার বসবে ঠিকঠাক মতো? কখনো? আমি একটু বুঝায় বলি, তাইলে মনে হয় তোমরা বুঝতে পারবা। এরা ভালো করে শোনো, আয়তাকার ঘনবস্তু চিনো না সবাই? আমি একটু বুঝায় বলি টোটাল জিনিসটা। আয়তাকার ঘনবস্তু কেমন? এই তো নাকি?
এখন এইটার যদি 3 মিটার হয় আর একটা পিরামিড যেটা এটার উপরে বসে এটাও চতুর্ভুজাকার, বেড়া এটা যদি 2 মিটার হয় আর এটা যদি 3 মিটার হয়, বসবে কখনো একটা একটার উপরে? না স্যার। তো দ্যাট ইজ ওয়াই এটা তো সেম হইতে হবে, দুইটার ভূমি তো সেম হইতে হবে। তার মানে বইয়ের উত্তরও তাই, বই অনুযায়ী উত্তরও সেটাই আছে। এইটা 2 মিটার, এইটা 2 মিটার, উচ্চতাটা হবে 3 মিটার। আমি কি বুঝাইতে পারছি? মানে দৈর্ঘ্য প্রস্থ 2 মিটার হইতে হবে, পিরামিডের ক্ষেত্রেও তাই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা দৈর্ঘ্য কেটে উচ্চতাটা লিখবা। চিত্রটা দেখো সুন্দর করে আঁকি এবং অঙ্কটা যত্ন নিয়ে করাই। দেখো এটা হলো আয়তাকার ঘনবস্তুটা, তার উপরে আছে হলো পিরামিডটা। আর এটা হলো পিছনের সাইড, বুঝতে পারো? এটা হলো ওই পিছনের সাইডটা। ক্লাসের সবাই স্যার চিত্র আঁকলেও কি এভাবে ডট ডট দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা যে ব্যাক সাইড, এটা তোমাকে বুঝাই দিতে হবে, বুঝছো? মানে এটা হলো সামনে, ওই ডট ডটটা হলো পিছনে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের জি সবাইকে? স্যার। ওকে, তো প্রত্যেকটা বাহু দেখো ভেড়া, এটা 2 মিটার, এইটাও 2 মিটার, আর উচ্চতাটা কত বলো তো? উচ্চতা 3 মিটার। ইনফ্যাক্ট পিরামিডের উচ্চতাটাও 3 মিটার, প্রশ্নে বলে দিছে। সবাইকে আমার কথা বুঝতেছো? পিরামিডের উচ্চতাও 3 মিটার। তো আমাকে বলছে এই স্থাপনাটা, এই পুরা স্থাপনাটার আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, এখানে দুইটা পার্ট আছে ভাইয়া, একটা হলো আয়তাকার ঘনবস্তু আর একটা হলো উপরে পিরামিড। তো স্থাপনাটার আয়তন কত হবে বলতো? এই স্থাপনাটার আয়তন কত হবে? কে কে বলতে পারবা? পিরামিডের আয়তন যোগ আয়তাকার ঘনবস্তুর আয়তন, এই দুটার সমষ্টি হবে না আয়তনটা? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে, তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। অঙ্কটা স্টার্ট করলাম। দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, কে কে বলতে পারবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে কত কত কত? 2 2 3। ভেরি গুড, 2 মিটার, 2 মিটার এবং 3 মিটার, খুবই ভালো। তাহলে বলো আয়তাকার ঘনবস্তুর আয়তন কত? আয়তন কত ভেড়া? সহজে বলে ফেলো। 2 গুণ 12 ঘনমিটার। 12 ঘনমিটার। এক্সেলেন্ট, ভালো, এটা হয়ে গেছে। এবারে আসো পিরামিডটা বের করবো। ভেড়া পিরামিডের ভূমিতে কি আছে বলতো? পিরামিডের ভূমিতে কি আছে? এটা কি জিনিস? সবসময় মনে রাখবা, পিরামিডের ভূমিতে না একটা সুষম জিনিস থাকে। প্রিজমের ক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু পিরামিডের ভূমিতে সবসময় কিন্তু সুষমই থাকবে। এটা একটা সুষম চতুর্ভুজ হইলে এটার নাম কি বলো ভাইয়া? বর্গ। সুতরাং পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত হবে? কে কে পারবা? পিরামিডের ভূমির ক্ষেত্রফল 2 স্কয়ার বর্গমিটার। বর্গের ক্ষেত্রফল আমরা সবাই জানি 4 বর্গমিটার। তো কার কার মনে আছে পিরামিডের আয়তন? কে কে পারবা পিরামিডের আয়তন?
এনিওয়ান? 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। সবার কি মনে আছে ভেরা পিরামিডের আয়তন? তো 1/3 4 ইনটু 3 ঘনমিটার, তার মানে 4 ঘনমিটার। পিরামিডটা 4, আয়তাকার ঘনবস্তু 12। জানতে চাই স্থাপনার আয়তন কত হবে? স্থাপনার আয়তন ভেরা 12 আর 4 যোগ করে দাও। তো স্থাপনাটার আয়তন হবে 16 ঘনমিটার। আশা করি আমি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি। ভেরা তোমরা সবাই আমাকে জানাও ম্যাথটা বুঝছো কিনা এতটুকু। জি ভাইয়া বুঝছি। ওকে, মানে অঙ্কটা হয়েছে অর্ধেক এতক্ষণে, কারণ আমাকে এইখানে দুইটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু আর পিরামিড মিলায় যে স্থাপনাটা হয়েছে তার আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করাটা একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটাই আমি মিটাই দিচ্ছি। আয়তন তো সবাই বুঝছো। এটা একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে শোনো। কতে বলবে তথ্য অনুসারে চিত্র আঁকতে, খতে বলবে আয়তন বের করো, ঘতে বলবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এইটা একটা সম্পূর্ণ সৃজনশীল হিসেবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ভেরা আমি যে পরীক্ষাটা নিব তোমাদের, সেখানে এই টাইপের একটা ম্যাথ দিব, তোমাকে বলে রাখলাম। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমাকে বলো ক্লাসের কয়জন পারো আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল? ক্লাস 9-এ পড়ছো সবাই। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের 2 ক্ষেত্রফল AB কত? plus BC plus CE AC 2 into AB plus BC plus AC। ভেরি গুড। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি বা সিএ যেটাই বলো। এবিসি আমি কিন্তু জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে খুবই ইজিলি আমি কিন্তু আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এটা খুবই সহজ। আচ্ছা সেটা আগে বের করি, মুছে দিলাম। আয়তাকার ঘনবস্তুর, আবার লিখো, হ্যাঁ মানে আবার ম্যাথটা স্টার্ট হচ্ছে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ডাইরেক্ট 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। এবারে বর্গমিটার হবে, তো এটা হবে 4 6 10 16 16 দুগুণে 32 বর্গমিটার। একেবারেই সহজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভেরা আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে, তলের ক্ষেত্রফলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেটা আমি লাস্টে বলবো। তো এবার তোমরা আমাকে বলো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে একটু ঝামেলা আছে। আমরা একটু আগে কিন্তু এই টাইপের একটা ম্যাথ করছি। ভেরা সমগ্র তল বের করতে গেলে কি হেলানো উচ্চতা লাগে না? সবাই কি বুঝতে পারো? জি পিরামিডের সমগ্র তল বের জি করতে গেলে হেলানো উচ্চতা লাগবে। দেখি কনসেপ্ট কার কতটুকু ভালো। ভেরা এই দূরত্বটা কত বলবা? কেন্দ্র থেকে যে কোনো এক বাহুর দূরত্বটা কত? এনিওয়ান? পিরামিডের কেন্দ্র থেকে যে কোনো এক বাহুর দূরত্ব কত হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? 1 মিটার। 1 মিটার হবে। ভেরি গুড, এটা মধ্যবিন্দু। তাহলে এই পুরাটা তো 2 মিটার, তাহলে অর্ধেকটুকু কি 1 মিটার হবে? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? পিরামিডের কেন্দ্র থেকে মানে ভূমির ব্যাসার্ধ আর হবে 1 মিটার। সবাই বুঝো কিনা? এতটুক হলো 2, মধ্যবিন্দু থেকে একটু দূরত্ব কি 1 হবে না? সবাই কি বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। যে কোনো বাহুর দূরত্ব হচ্ছে 1 মিটার। দেখি তোমাদের বেসিক কার ভালো, কে বলতে পারবা হেলানো উচ্চতা কত? সে হচ্ছে বুঝছো অঙ্কটা, আমি ধরে নিব। উচ্চতা 3 মিটার। এবার বলো কষ্ট করে পিরামিডের হেলানো উচ্চতা কত? 10 2
না ভাইয়া √10 কে যেন বললা কারেক্ট ভাইয়া h স্কয়ার প্লাস r স্কয়ার 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার আমি কি বুঝাইতে পারতেছি পিরামিডের হেলানো উচ্চতা h স্কয়ার প্লাস r স্কয়ার ক্লাসের সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই জি ক্লাসের সবাই কি হেলানো উচ্চতাটা বুঝছো আচ্ছা কার কার মুখস্থ আছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কার কার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলটা মুখস্থ আছে বলো দেখি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা হোপফুলি সবার মনে আছে ভূমির ক্ষেত্রফল কত ভেড়া 2 স্কয়ার 4 হাফ ইনটু ভূমির পরিসীমা কত 4টা 2 এ 8 হেলানো উচ্চতা √10 বর্গ সেমি কত ভাই 4√10 প্লাস 4 16.65 প্রায় বর্গ সেমি হবে না বর্গ মিটার হবে দুঃখিত বেলা অনেকেই যে ভুলটা এখন করবা আই এম কোয়াইট শিওর এই ভুলটা সবাই করবা জাস্ট এই দুটা যোগ করে দিবা আয়তকার আয়তনের মতো আয়তকার ঘনবস্তু আর এটা মানে দুইটা যোগই করতে হবে কিন্তু ছোট্ট একটা প্রবলেম আছে ভেড়া আমার দিকে তাকাও হ্যাঁ মনোযোগ দিয়ে এখন কথাটা শুনো এখন যে কথাটা বলতে যাচ্ছি অঙ্কের একটা ভাইটাল জিনিস দেখো এই স্থাপনাটা কিরকম পিরামিড 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 হঠাৎ করে কি হয়ে গেল আয়তকার ঘনবস্তু এখন যখন আমরা তল হিসাব করতেছি তারা ভালো করে তাকাও আয়তকার ঘনবস্তুর উপরের তল আর পিরামিডের ভূমি এই দুটা কি একটা একটার উপরে বসে গেছে না আয়তকার ঘনবস্তুর উপরেরটা আর পিরামিডের নিচেরটা বলো একটা একটার উপরে বসে গেছে তুমি যখন বাইরে থেকে দেখবা ওই দুটা তল কি পাবা ভালো করে আমার কথা শোনো বুঝছো আমার কথা আমি কি বুঝাইতে চাইছি তুমি বাইরে জি থেকে ভাইয়া। এটার দিকে তাকাও মানে এই ভিতরের তলটা আর পিরামিডের নিচের তলটা এটা কি তুমি খুঁজে পাবা না ভাইয়া তো ওই তলটা না সাধারণ অংশটা বাদ যাবে মানে যখন একটা মানে তোমরা ভেন চিত্র পড়ছো না এই বৃত্ত আর এই বৃত্ত যোগ করলে এই জিনিসটা ডাবল চলে আসে তখন আমরা এই সাধারণ অংশটা বাদ দিই না আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে তো এইখানে কে বলতে পারবা সাধারণ অংশটা কত চিত্রে সাধারণ অংশের ক্ষেত্রফল সাধারণ অংশ হলো দুইটা ভেড়া একটা হলো আয়তকার ঘনবস্তুর উপরেরটা 4 আর পিরামিডের নিচেরটা এটাও 4 মানে এই বর্গক্ষেত্রটা 4 + 4 বর্গমিটার মানে 8 বর্গমিটার মানে কমন এরিয়াটা একটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর উপরের একটা আছে আর পিরামিডের নিচের অংশ এই দুটো বাদ যাবে তাহলে স্থাপনার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ক্লাসের কয়জন বলতে পারবে স্থাপনার সমগ্র তল হচ্ছে আয়তকার ঘনবস্তু ছিল 32 পিরামিড ছিল 16.65 এখান থেকে বাদ যাবে কি 8 এই সাধারণ এরিয়াটা অ্যান্সার হবে 40.65 8 বর্গমিটার কেন বাদ গেল ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও এই জিনিসটা বুঝছো কিনা এটাই ভাইটাল বিষয় হ্যাঁ আরেকবার একটু বোঝান তো আমি বলি আয়তকার ঘনবস্তুর উপরের যে অংশটা এটা কি একটা বর্গক্ষেত্র না এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 বর্গমিটার আবার পিরামিডের যে ভূমিটা
সেটাও কি বর্গটা না, ওই বর্গটাই না? দুইবার হিসাবে চলে আসছে দেখো, একবার হইলো এখানে, একবার হইলো এখানে। এরা তোমরা আমাকে বলো, এই দুইটা, ভালো করে শোনো, এই দুইটা দিয়ে মানে এই দুইটাকে আমি বাড়তি যোগ করে ফেলছিলাম, আমি যখন বাইরে থেকে দেখবো আমি কিন্তু ওই তলটা দেখতে পারবো না, পিরামিড, তারপরে আমি এই নিচের অংশটুকু দেখবো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, সো অঙ্ক যে তিনটা করলাম এই তিনটা অঙ্কই প্র্যাকটিস করবা। আগামীকালকে এই চ্যাপ্টার আরেকটা অঙ্ক বাকি আছে, আমি সেটা আজকে আর ধরলাম না, নেক্সট ক্লাসে করে জেনারেল ম্যাথ 16.4 করব, কারণ এইটা ঘন জ্যামিতির সাথে মিল আছে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? কাল আর জি স্যার। যারা পরীক্ষাটা দেওয়া নাই আজকের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলবা। ভালো থাকো সবাই।